শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে কমেছে সবজির যোগান, যার প্রভাব পড়েছে দরদামে। 1 কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে 160 টাকা দরে। স্বস্তি নেই মাছের বাজারেও। বিস্তারিত জানাতে শহরের দিগুবাবুর বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। জি মেহজাবিন, আসলে গত যে টানা যে কয়েকদিন যে বর্ষণ হয়েছে সেই বর্ষণের কারণে কিন্তু দেশের যে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে যাওয়ায় কিন্তু সবজির যোগান তেমন পাচ্ছেন না। এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তারা যেমনটি বলছেন। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের যে শহরের দিগুবাবুর বাজারে। এই বাজারে কিন্তু প্রতিদিন ঠিক সকাল থেকেই কিন্তু এই অর্থাৎ ক্রেতা বিক্রেতার মুখরিত থাকে এই বাজারটি। আমরা দেখেছি যে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম, যেখানে যে এই বাজারের যে দ্রব্যমূল্যের যে বেশ কিছুদিন ধরে যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, অর্থাৎ বিশেষ করে কাঁচা বাজারগুলোতে, অর্থাৎ 1 কেজি কাঁচামরিচ কিনতে এখানে 160 টাকা গুনতে হচ্ছে। এখানে যে আমদানিকৃত যে টমেটো রয়েছে সেই টমেটো কিন্তু ঠিক 160 থেকে 70 টাকা গুনতে হচ্ছে। করল্লা কিনতে কিন্তু 80 টাকা গুনতে হচ্ছে, ভেন্ডি কিনতে 80 টাকা গুনতে হচ্ছে, বরবটি 80 টাকা কিনতে গুনতে হচ্ছে। অর্থাৎ যেই যেই অর্থাৎ সবজির যেই ইয়ে রয়েছে, এই সবজিগুলো সাধারণ মানুষরা যে সবজি খায় আপনারা জানেন যে সেই সবজি কিন্তু আসলে এখন আর সাধারণ যে ক্রেতারা রয়েছে তাদের কিন্তু আসলে তাদের নাগালের বেশ বাহিরেই রয়ে গেছে। যার অন্যতম কারণ আমরা খুঁজতে চেষ্টা করেছি। আমরা এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে আমাদেরকে যে বিষয়টি বলছে যে চাহিদার চেয়ে অর্থাৎ যোগান কমে যাওয়ার কারণে কিন্তু এই 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 সমস্যা ঘটেছে। অর্থাৎ এই কারণে শসার দাম 100 টাকা হয়ে গেছে, যার কারণে পেঁয়াজের বাজারও কিন্তু গত সপ্তাহে যে পেঁয়াজ ছিল 50 থেকে 55 টাকা, সেটা কিন্তু এখন 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তো আরেকটি বিষয় হচ্ছে আমরা কথা বলেছিলাম যে চালের বাজারে যে আগের মতোই কিন্তু অস্থির অবস্থায় রয়েছে। অর্থাৎ নিম্নবিত্তদের মধ্যবিত্তদের আসলে চাল কেনাটা সে আগের মতোই রয়েছে। অর্থাৎ যে লতা চাল রয়েছে সেই লতা চালের কিন্তু বস্তাপ্রতি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু 200 টাকা করে বেড়ে গেছে, এবং যে মিনিকেট রয়েছে সেই মিনিকেটও কিন্তু বস্তাপ্রতি 150 থেকে 200 টাকা বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে মাছের বাজারে যে কথাটি আমরা বলছিলাম যে এই মৌসুমে কিন্তু ইলিশ আসলে মানুষের একেবারে নাগালের বাহিরেই চলে গেছে। অর্থাৎ প্রতি কেজি ইলিশ কিনতে কিন্তু 25 থেকে 2800 টাকা কিন্তু এখানকার যে সাধারণ ক্রেতারা রয়েছে তাদের গুনতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে এখানকার যে ক্রেতারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে যেমনি ভাবে আসলে দ্রব্যমূল্যের যে মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে, আসলে এইভাবে যদি বাড়তে থাকে আসলে তাদের ঠিক কষ্টসাধ্য হয়ে যাবে। এইভাবে চলাটা তাদের জন্য একটি দায় হয়ে যাবে, যেমনটি তারা বলছেন আর কি। তো মেহজাবিন, এই ছিল আসলে নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজার থেকে আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য।